সব ধরনের সবজির দাম চড়া। রাজধানীর বাজার ঘুরে সে চিত্রই দেখেছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। এই মুহূর্তে তিনি আছেন খিলগাঁও বাজারে, জানাচ্ছেন আজকের বাজার চিত্র। সাকিব, বাজার পরিস্থিতি আমাদের জানাবেন। যেমনটি আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে আমি রাজধানীর বেশ কয়েকটি বাজারে কিন্তু সকাল থেকে ঘুরেছি এবং আমি বাজার দরে যেমনটি দেখতে পাচ্ছি যে সবজির দাম কিন্তু গেল কয়েকদিন ধরেই বেশ চড়া এবং আজকেও কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং গতকাল যে বৃষ্টির প্রভাব সেটি কিন্তু বিশেষ করে যে লোকাল বাজারগুলোতে সেখানে পড়েছে। যদি আমি সকালে দেখছিলাম যে কারওয়ান বাজারে কিন্তু বৃষ্টির প্রভাব তেমন একটা পড়েনি, যেমন চড়া দাম তেমন দামেই কিন্তু বিক্রি হচ্ছিল। মোটামুটি গেল কয়েকদিন ধরেই সবজি ভেদে কিন্তু 20 থেকে 30 টাকা 40 টাকা পর্যন্ত বাড়তি দামে কিন্তু বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে আমি কারওয়ান বাজার তুলনায় কিন্তু রামপুরা বাজারে দেখেছি কিছুটা বাড়তি দাম, এবং এখানে খিলগাঁও বাজারে এসেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছুটা পার্থক্য রয়েছে কারওয়ান বাজারের সঙ্গে। তো মোটামুটি কিন্তু বাড়তি দামেই সবজি বেচা কেনা হচ্ছে। এছাড়া যদি আমি বলতে চাই যে বিশেষ করে পেঁয়াজের দাম কিন্তু গেল কয়েকদিনে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে, 110 থেকে 120 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে বাজার ভেদে। এছাড়া আলু কিন্তু বেশ বাড়তি, বেশ কয়েকদিন ধরেই 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এছাড়া আমি যেমনটি জানাচ্ছিলাম যে মুরগির বাজারেও কিন্তু আমরা কিছুটা দেখেছি যে বেশ বাড়তির দিকে রয়েছে মুরগি। গেল কয়েকদিন যেমন কিছুটা কমে বিক্রি হচ্ছিল, তবে এখন কিন্তু ব্রয়লার মুরগি 160 থেকে বেড়ে 190 টাকা বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগি কিন্তু 280-তে বিক্রি হচ্ছে, এখন কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 310-320 টাকা কেজিতে। তো মোটামুটি যে বৃষ্টির প্রভাব এখনো সেভাবে পড়েনি, তবে অনেকেই কিন্তু বিক্রেতারা আমাদেরকে বলেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বৃষ্টির প্রভাবটা পড়তে পারে, বিশেষ করে যদি সরবরাহ কিছুটা কমে যায়, বৃষ্টির কারণে যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু প্রভাব কিন্তু পড়তে পারে যে এই বাজেট। তো তারা বলছে এখন তেমন প্রভাব পড়েনি, এখন বিক্রি হচ্ছে কিন্তু বেশ কিছুটা আগে চড়া দামে বিক্রি হচ্ছিল। তবে ক্রেতাদের মাঝে আমি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বেশ এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে এই যে এত চড়া দাম কিন্তু কোনো ধরনের নিয়ন্ত্রণের কোন উদ্যোগ তারা দেখতে পাচ্ছে না। তো মেহেদী, এই ছিল আমার কাছে এই মুহূর্তে বাজার দর নিয়ে সবশেষ।